আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে ফেলবো দারুণ স্বাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, ভেজে রাখা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই কাজটা আমাকে হাত দিয়েই করতে হবে, তার জন্য আমি সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো আমি উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম। তো চিকেনটা আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে আসছি। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এইদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি ডিপ ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে নিয়ে চলে আসছি। পেঁয়াজের উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি চিকেনের মধ্যে আগে থেকেই লবণ দিয়েছিলাম। তো বন্ধুরা, সুন্দর করে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব আদা রসুনটা, যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এক এক করে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করার সময় আমি সব গুঁড়ো মশলা দিয়েছিলাম, তো আমাকে বুঝে শুনেই দিতে হবে। ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আবারও আমি পরে দেব। তো মশলাটা কষিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। তো আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো আমার মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দেব। তো আমার মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো বন্ধুরা, বাড়িতে আপনারাও ট্রাই করে নেবেন এইভাবে চিকেন বানিয়ে ফেলার জন্য। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে একবার চিকেন কষা বানিয়ে ফেলুন। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো যতক্ষণ না মাংস থেকে তেল আলাদা হয়ে আসছে, আমাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি চিকেনটাকে 30 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। তো আমি মিডিয়াম লো ফ্লেমেতেই কষিয়ে নিচ্ছি। তো আমার মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিলাম। উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো আবারও দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেব। তো আমি 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম। তো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, চিকেন কষা বানানো হয়ে গেছে। এইখানটায় লাইন চলে গেছে। তো লাইনটা চলে আসছে। তো বন্ধুরা, আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তৈরি হয়ে গেল। কালারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, চিকেন কষাটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।